আওয়ামী লীগের সঙ্গে যে কেউ থাকে তাকে এরকম ভাবে লুটপাট করা ওনারা মনে করছেন এটাতে দোষের কিছু নেই। দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে। আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু তারপরে একটা কথা ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে, একটা বিচার আছে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ, তার চেয়ে অনেক বেশি ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন রাত হিন্দু সমাজকে বাস করতেছে। শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি, তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে। কাজে আমরা যেটা দেখলাম, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন, শিষ্টের দমন। আমরা শান্তি চেয়েছিলাম, আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কথা পরে আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে দিয়েছি, এর প্রায় ২৫০০ কেসের কথা বলা হলো যে বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে নানানভাবে অত্যাচার করছে, মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং এটা করে যাচ্ছে। এটার কথা হলো যে আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু তারপরে একটা কথা ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে, একটা বিচার আছে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে। এই একটা অন্ততপক্ষে আশ্বাস ছিল, তারা আশ্বস্ত হতে পারত যে এখন কিন্তু আমি তারা করবে কিনা বা করতে পারবে কিনা এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা শঙ্কা, একটা তাদের মধ্যে একটা সন্দেহ, আস্থার অভাব। সেই কারণে সারা যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ, তার চেয়ে অনেক বেশি ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন রাত হিন্দু সমাজকে বাস করতেছে। এটা অবশ্যই আমি শুধু হিন্দু সমাজের কথা বলবো না, এটা আমাদের সকল দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে। আর একটা জিনিস যেটা এবার যে কয়েকটা বিষয়ে সরকারের একটা ভাষ্য দেখে আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, সেটা তারা বলছেন যে না, হিন্দু সেই জন্য নয়, সাম্প্রদায়িক কারণে নয়, এরা রাজনৈতিক কারণে, অর্থাৎ ওনারা আওয়ামী লীগের সঙ্গে আছে সেই জন্য তাদেরকে, মানে আওয়ামী লীগের সঙ্গে যে কেউ থাকে তাকে এরকম ভাবে লুটপাট করা ওনারা মনে করছেন এটাতে দোষের কিছু নেই। এটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নয়। কাজে এরকম খুনজাখন করা যেতে পারে। এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে, আমরা পাকিস্তান আমল থেকে এখন বয়স অনেক হলো, তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় জাদরেল নেতা ছিলেন, সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা, আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব নাম করা নেতা ছিলেন চট্টগ্রামে, ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে আমাদেরকে হাসাহাসি করতো। সেটা হলো উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল, সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দিবে তো বাবা? সবাই বলতো হ্যাঁ দিব, অনেকে সিনসিয়ারলি বলতো হয়তো দিতে চায় অনেক কারণে, বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাও না, তাহলেই আমি ভোট পেয়ে গেছি। অর্থাৎ হলো হিন্দুরা সবসময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে, এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনো এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন।